এক সময়ে ভবঘুরে বেদে সম্প্রদায় নদী নালা পেরিয়ে ঘুরে বেড়াতো, তবে এখন তারা বর্তমানে ফরিদপুরের মুন্সিগঞ্জ বাজার সহ দেশের নানা স্থানে স্থায়ীভাবে বসতি গড়ে তুলেছে। পরিবর্তন এসেছে তাদের ঐতিহ্যবাহী পেশায়। একসময় জাদু, চিকিৎসা, সাপ ধরা বা বিভিন্ন প্রদর্শনী ছিল তাদের জীবিকার মূল উৎস, কিন্তু সময়ের পরিবর্তনে সেই পেশা হারিয়েছে গ্রহণযোগ্যতা। ফলে আজ তারা অনেকেই অনিচ্ছা সত্ত্বেও ভিক্ষাবৃত্তির মতো হয়রানিমূলক জীবিকার আশ্রয় নিয়েছে। আমাদের আসলে বেসিক্যালি ফরিদপুরে একটা বেদেপল্লী রয়েছে। বেদেপল্লী থেকে আমরা যেরকম যখন শহরে আসি জনতা ব্যাংকের মোড়ে বা আনন্দ কলেজের যখন নামি, তখন কি হয়, বেদেপল্লীর যে ছোট ছোট বাচ্চাগুলো ওরা এসে আমাদের শরীর জড়ায় ধরে এবং বিভিন্ন ধরনের টাকা নেওয়ার জন্য অ্যাপ্রোচ করে, টাকা না দিলে হ্যারাসমেন্ট করে। এটা আসলে দুঃখজনক। আবার ওদের দোষ দিলেও হবে না, কারণ হচ্ছে ওদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। আমরা রাষ্ট্র থেকে রাষ্ট্রীয়ভাবে যদি ওদের কোনো সুযোগ সুবিধা দেওয়া যায়, যেমন ওদের শিক্ষার ব্যবস্থা, ওদের সচেতন নাগরিক করে তোলা এবং ওদের ওখানে যারা সিনিয়ররা আছে কর্মক্ষম, তাদের যদি কাজের ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে হয়তো ওরা এই ভিক্ষাবৃত্তি পেশা থেকে সরে যেত এবং তারা কর্মক্ষম হয়ে সমাজের কাজে আসতো এবং তারা নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারত। আসলে ওরা যেভাবে ভিক্ষাবৃত্তি করছে তাতে আমাদের সাধারণ আমাদের জনগণ আছে তাদের অনেক হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। বেদে সম্প্রদায়ের মানুষের সাহায্যের জন্য অনেক প্রতিষ্ঠান ও সংস্থা বিভিন্ন সময় আসে, তবে তারা সাহায্যের আশ্বাস দিয়ে চলে যায়। সাধারণ পথচারীদের মতে বেদেদের বর্তমান হয়রানিমূলক ভিক্ষাবৃত্তির প্রধান কারণ হলো শিক্ষার অভাব। তারা মনে করেন সমাজ থেকে বিচ্ছিন্ন এবং নাগরিক সুবিধা বঞ্চিত এই সম্প্রদায়ের অবক্ষয় রোধে সরকারের সহযোগিতা প্রয়োজন। নবী সাহেবই বলে গেছে ভিক্ষা করা নিষেধ, তারপর আমাদের বাল বাচ্চা করে খায়, ওই যে অভাবেই স্বভাব নষ্ট, ভজনে কুল নষ্ট, অভাবে পড়ে এটা করে, অভাবে না পড়লে তার এটা করতো না। ওই পোলাপান পড়াতে আসে 10 দিন 5 দিন 2 দিন পড়ায়, পড়িয়ে আবার চলে যায়। পোলিও না পালে কি হবে, জন্ম নিমন্ত্রণ তো আমরা করি নাই, কেমনি করব? সরকার যদি আমাদের টাকা আমাদের কিছু দেয়, সাহায্য করে, তাহলে আমরা করতে পারি। আর আমাদের সরকারই দেখে না, কুলায় নেই অথবা তার অর্থে কুলায় নেই। সে আমার রেখে আরেকটা বিয়ে করে চলে গেছে। সে তার বউ বাচ্চা নিয়ে খাই বেড়ায়, আমার ছেলেটাও সে সঙ্গে ঘুরে নিয়ে গেছে। আমার এই বাচ্চাটারে নিয়ে আমি এখানে পড়ে থাকি। ওই যাই ফরিদপুরে মাইশের কাছ থেকে চাই চিনতে চলি, খেলাপ সিমিয়ার কথা বলে টাকা চাই। কেউ বলে যে জোয়ান মানুষ কাম করে খাইতে পারে না। তাই আল্লাহ পাকে তো দেখতেছে যে আমার রুহুর ভিতরে, আমার দেহর ভিতরের কথা আমিই জানি। মানুষ তো দেখা যায় উপর দিয়ে জোয়ান আছে, হাত পা আছে, শরীর স্বাস্থ্য ঠিক আছে, চোখ আছে, তুমি কাম করে খাইতে তো শক্তি আছে। কিন্তু আমার তো বাবারে শক্তির কাজ করার আমার কোনো ক্ষমতা নেই। আমি যেখান থেকে আমি 2টা কাপড় চোপড় ধুবো, আমি সেটা আমার শক্তি নেই। কোনো টিকা অথবা কোনো ওষুধ বাবদ কোনো জিনিসে কোনো সহযোগিতা পাইনি। আমরা যাইও নাই তাগুক আছে, হয়তো আমরা পাইও না। মানুষ মানুষের জন্য নামক স্বেচ্ছাসেবী সংগঠন বেদে শিশুদের শিক্ষার জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেছে। যেই কার্যক্রমটা আমরা করেছি প্রজন্মের আলো স্কুল, তো এটার আজকে উদ্বোধন হয়েছে মূলত ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ কিছু জায়গায় যেখানে জনসংযোগটা বেশি থাকে, সেইখানে এই বেদে সম্প্রদায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হচ্ছে বেদে সম্প্রদায়। তাদের বাচ্চারা সেখানে যায় এবং টাকা পয়সা সহ বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। তো আমাদের চিন্তা ভাবনা ছিল যে এই বাচ্চাদেরকে কিভাবে আমরা সুশৃঙ্খল করতে পারি, কিভাবে এদের সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে পারি, তারই ধারাবাহিকতায় আমাদের এই প্রজন্মের আলো স্কুলটা আমরা আজকে শুরু করেছি। যাযাবর বেদে সম্প্রদায় জন্ম নিবন্ধন না থাকায় বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন এর মধ্যেও শীতবস্ত্র বিতরণ করেছে। এখানে মুন্সিবাজার এলাকায় যে বেদে সম্প্রদায়ের লোকজন আছে, তারা আসলে এখানকার নাগরিক না, সে কারণে নাগরিক সুবিধা সেগুলো আমরা দিতে পারছি না। কিন্তু এর আগে শীতের সময় শীতকালীন বস্ত্র বা শীতবস্ত্র আমরা প্রদান করেছি। আর এর বাইরে বিভিন্ন এনজিও যারা বেদে সম্প্রদায়কে নিয়ে কাজ করে, তাদেরকে আমরা জানাতে পারি যে তারা এদের শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমগুলো যাতে আরেকটু সিনসিয়ারলি তারা করে, এবং এক্ষেত্রে যদি তারা আমাদের গভর্নমেন্ট প্রতিষ্ঠানের বা উপজেলা প্রশাসনের কোনো ধরনের সহযোগিতা চায় এই বাচ্চাদের স্থায়ী ঠিকানা এবং তাদের নাগরিকত্ব বা তাদের জন্ম নিবন্ধন সেবার আওতায় আনার তাদের নিজস্ব এলাকায়, সেক্ষেত্রে আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করতে পারি। সরকারি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মিলিত চেষ্টায় বেদে সম্প্রদায়ের ভবিষ্যৎ হতে পারে আরও আলোকিত, যেখানে তারা আর নয় বঞ্চিত, বরং হয়ে উঠবে সমানভাবে অংশগ্রহণকারী একজন নাগরিক। আরিফিন মুন, এশিয়ান টেলিভিশন।